নমস্কার। সিংহ রাশি, সিংহ লগ্ন অস্থির হয়ে রয়েছেন। আপনি জানেন আপনি পারবেন, কিন্তু পারছেন না। ব্যবসা শুরু করবেন, পরিকল্পনা কমপ্লিট, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা সমস্যা রয়েছে। পাওনা সম্পত্তি সমস্ত কিছু প্রস্তুত, পাবেন, কিন্তু পেলেন না। বৃহস্পতি কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট ক্রমাগত কমছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে। প্রেম তো করছেন, ভালো তো বাসছেন, কিন্তু সেই প্রেমিকার কাছ থেকে সেই রকম অ্যাটাচমেন্ট আসছে না। প্রেমিকার মধ্যে অদ্ভুত পজিটিভনেস, কথা বলছেন, এগোতে চাইছেন, কিন্তু সব জায়গাতেই একটা অদ্ভুত বাধা। প্রেমিক কিংবা প্রেমিকার বাড়ি থেকে আপনাকে অ্যাকসেপ্ট করছে না। কারণ একটাই, বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। পড়াশুনো করছেন, পড়াশুনোতে ভালো আপনি, কিন্তু সেই পড়াশুনোয় ভালো হলেও আলটিমেট রেজাল্টে পিছিয়ে যাচ্ছেন। পঞ্চমপতি বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে। ডিসিশন নিতে পারছেন না কোন সাবজেক্টে পড়াশোনা করবেন। চিন্তা করেও বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। কারণ পঞ্চমপতি বৃহস্পতি তিনি কিন্তু আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। কি পড়বেন, কি পড়া উচিত, কোথায় পড়বেন, কাদের সঙ্গে পড়বেন, কোন মানুষটা শিক্ষাক্ষেত্রে আপনার বন্ধু হবে, কোন মানুষটাকে এড়িয়ে চলতে হবে, ডিসিশন নিতে পারছেন না। সিদ্ধান্ত একটা নিলেন, কিন্তু সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। কারণ একটাই, জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছেন। হজম সমস্যা, ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব হচ্ছে। শরীরটা হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে। কালকে রাত্রি পর্যন্ত সুস্থ শরীরে শুলাম, আজকে সকালবেলা অফিস যাব, বুঝতে পারছি শরীরটা দিচ্ছে না। বারবার এই ঘটনা ঘটছে। ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব করছে। আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আভ্যন্তরীণ রোগ প্রতিরোধ শক্তি, সেটা ড্যামেজ হয়ে পড়েছে। কেন নিজেকে সুস্থ করতে পারছেন না? কেন শরীর আপনার সাথ দিচ্ছে না? কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছেন। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ইমিউনিটি বুস্টার তিনি দুর্বল হয়ে পড়েছেন। কারণ বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা, রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা, প্রেমিক প্রেমিকার মধ্যে টান ভীষণ, দুজন একে অপরকে ছাড়া বাঁচতে পারছেন না। সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ, তাদের লাভ, প্রেম ডেডিকেটেড, সেখানে অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। প্রেমিক কিংবা প্রেমিকার জন্য তারা প্রাণ দিতে পারেন, কিন্তু প্রকাশ কোথায়? রোমান্টিকতা তো নেই। রুক্ষ সূক্ষ্ম এবং প্রতিদিন ঝামেলা। মনে হচ্ছে এক্ষুনি ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু ছেড়ে থাকতে পারছেন না। কি করে পারবেন? প্রেম তো ডেডিকেটেড। সিংহ রাশি সিংহ লগ্নের প্রেম নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সেই প্রেম হচ্ছে সেই প্রেম, সত্যি সত্যি ট্রু লাভ। তার জন্য সব ত্যাগ করতে পারেন আপনি, কিন্তু নিজের রাগ ত্যাগ করতে পারছেন না। কিছুতেই পারছেন না। তার বিহেভিয়ার অ্যাকসেপ্ট করতে পারছেন না। মানুষটা আপনার, কিন্তু মানুষটার ব্যবহার, তার পোশাক, তার চিন্তা, সেগুলোকে গ্রহণ করতে গিয়ে কোথায় একটা বাধা তৈরি হচ্ছে। আগে তো হতো না। আগে তো সব পছন্দ হতো, সবকিছুই ভালো লাগতো। তাহলে এখন কেন? দিন যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অদ্ভুত বিরক্তি মনের মধ্যে সৃষ্টি হচ্ছে। কেন? 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 প্রত্যেকটি কেনর উত্তর লুকিয়ে রয়েছে বৃহস্পতির পীড়িতাবস্থার মধ্যে। বিজনেস করেও সাকসেস আসছে না। লোন স্যাংশন হয়ে গেছে, কিন্তু টাকা পাচ্ছেন না। কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ক্ষেত্র থেকে টাকা পয়সা ব্লক করে দিয়েছে। কোনো একটা স্পেসিফিক অফিস, কোনো একটা স্পেসিফিক জায়গা, কোনো একটা চেন, সেখানে কিন্তু ব্লক হয়ে রয়েছে আপনার টাকা। কারণ বৃহস্পতি কিন্তু কুণ্ডলিতে অশুভ অবস্থানে রয়েছেন। হতে পারে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পীড়িত, হতে পারে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি দুস্থানগত, হতে পারে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে, বৃহস্পতি দুর্বল, তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। হতেই পারে এটা। বৃহস্পতি সবল, রাহুর দৃষ্টি, তিনি হচ্ছেন বিশাল বড় ব্যাটসম্যান। তাকে আটকানো যাবে না, তাকে ধরে রাখা যাবে না। কারণ বৃহস্পতি, এনার্জাইজড বৃহস্পতি, তিনি যদি রাহুর স্পর্শ পান, তাহলে তার যে লেভেল, সেটা আমাদের সাধারণ মানুষের স্পর্শের বাইরে, ভাবনা চিন্তার বাইরে তার লেভেল। তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সমস্ত গুণ সম্পন্ন এবং সেই গুণের অনিয়ন্ত্রিত প্রকাশ, একটা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গের মতন, যাকে প্রতিরোধ করা অসম্ভব। একটা ভয়ঙ্কর বন্দুক থেকে বেরিয়ে আসা বুলেটের মতন অপ্রতিরোধ্য। এরকম একটা সিচুয়েশন সেই মানুষের। তাকে কে আটকাবে? কিন্তু যদি বৃহস্পতি পীড়িত হয়, যদি দুর্বল হয়, যদি নিচস্থ হয়, যদি শত্রু ক্ষেত্রে থাকে, বৃহস্পতির সঙ্গে যদি কোনো একটা জল নির্দেশক গ্রহ থাকে, তার উপরে যদি রাহুর দৃষ্টি পড়ে, বৃহস্পতির ওপরে যদি মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ে, তাহলে তো বৃহস্পতি পীড়িত হবেন। সমস্যা তো জীবনে আসবে, প্রতিকার করতে হবে।
প্রতিকার, প্রতিবিধান, নিয়ন্ত্রণ, সমন্বয়ন যাই হোক না কেন, কিছু একটা করতে হবে যার মাধ্যমে আপনার বৃহস্পতি ফলদান করতে শুরু করবে। বৃহস্পতিকে ব্যবহার করতে পারবেন আপনি, তার পূর্ণাঙ্গ, তার বিবৃত রূপ তাকে অনুভব করতে পারবেন আপনি। তিনি বৃহৎ, তিনি পতি, তিনি অধিপতি, তিনি নিয়ন্ত্রণ করবেন আপনার জীবন। হতে পারে আপনার গুরু, হতে পারে আপনার পিতা, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার ছাত্র, যেই আসুক না কেন আপনার জীবনে, যারা আপনার মনের কিছুটা অধিকার করবেন তারা কিন্তু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবেন। আর সেই বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে পীড়িত থাকেন তাহলে অ্যাকসেপ্টেন্স কমতে দেখতে পাওয়া যাবে, সমস্যা বাড়বে। তাই বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করা, বৃহস্পতি যা বলতে চাইছেন সেই অনুযায়ী জীবন যাপন করা উচিত। কুণ্ডলিতে যদি বৃহস্পতি ব্যালেন্সড কন্ডিশনে না থাকেন তাহলে ব্যালেন্স করার চেষ্টা সেটা করা উচিত। ভালো থাকবেন আপনি, কেন ভালো থাকবেন না আপনি? জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, পরিশ্রম আপনার, সমস্ত কিছু যদি আপনার হয়, আপনার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ভালো থাকাটাও আপনার। আর তার জন্য আপনাকে প্রতি পদক্ষেপে সাহায্য করবেন আপনার জ্যোতিষ বন্ধু। জীবনকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত জীবনকে উন্মুক্ত করে আপনার ভালো রাখার পথকে সুগম করবেন দেবগুরু বৃহস্পতি।